আই ছেলে, এদিকে আসেন। জি, আমাকে বলছেন? কেউ নেই, তার মানে তো আপনাকেই বলছি। এদিকে আসুন। এখানে কার কাছে আসছেন? 4 নাম্বার বিল্ডিং এ আমার ফ্রেন্ড থাকে। আপনার বন্ধু এখন নাই। শুনুন, একটা কাজ করেন, এই যে সোজা হেঁটে বাম দিক থেকে ডান দিকে গেলে একটা হোটেল পাবেন। হোটেলে যে 6টা পুরি আর 20 টাকা চা নিয়ে আসবেন। আমি নিয়ে আসবো? হ্যাঁ, আপনিই আনবেন। আপনি ছাড়া তো এখানে আশেপাশে কেউ নেই, ঠিক না? ধরুন। আর শুনেন, চাতে বলবেন চিনি একদমই দিতে না, ঠিক আছে? 6টা পুরি 20 টাকার চা। এদিকে তোর প্রতিদিন এই ফালতু আড্ডাতে না গেলে হয় না। আর তোকে না বলছি তুই আমাকে তুই তোকারি করবি না? কেন? তুই আমার থেকে বড়? সেটা খালুকে গিয়ে জিজ্ঞেস কর, তোর জন্ম দেখছি আমি। তোকে কে বলছে আমার জন্ম দেখতে? আমাকে মাফ কর, আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে, আমি গেলাম। তুই দাঁড়া, ওকে চা ডাল পুরি আনতে পাঠাই। কাকে চা পুরি আনতে পাঠাইছিস তুই? ইদানিং যে তোর বাসের নিচে এসে দাঁড়িয়ে থেকে তাকে পাঠিয়েছি। তো বন্ধু না, এমন একটা ভাব ধরলি যাতে ও মনে হয় চা আর ডাল পুরি কিনতে পারে না। তুই দেখ। হ্যাঁ বল। কিরে কই তুই? আমি তোর গাড়ির সামনে। আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা আয়। পিয়াল, আচ্ছা আমার চেহারা কি আগের থেকে নষ্ট হয়ে গেছে? আগের মতোই আছে, বরং তোর আরো কুল লাগতেছে। আচ্ছা আমার ড্রেস আপ ঠিক আছে তো না? মানে তুই এরকম আজব বিহেভিয়ার করতেছিস কেন বলতো? এমনিই জিজ্ঞেস করলাম। বাবা, তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন? মাস্টার্সটা কমপ্লিট করার আগে পড়াশোনা করতে আমার ভালো লাগে না, এই মাস্টার্স আমি কমপ্লিট করতে পারবো না। তাহলে ছেলে টেলে দেখ। আমার জন্য ছেলে আমি দেখবো মা। হ্যাঁ, তোরই তো তাড়াহুড়া লেগেছে, বিয়ের জন্য একদম কলিজাটা বের হয়ে যাচ্ছে। কি শুরু করলো তোমরা? তুই কি পারিস? সংসারে কোন কাজটা করিস? তোকে কে বিয়ে করবে বলতো? খাবোই না। আচ্ছা বাবা, আমার কি চেহারা নষ্ট হয়ে গেছে না? কি বলিস এইসব? তাহলে ওই মেয়েটা আজকে কোন মেয়েটা? বাবা ওই যে পিয়ালদের কলোনিতে একটা মেয়ে আজকে আমাকে 50 টাকা ধরিয়ে ডাল পুরি আর চা আনতে বলল। তোকে? হ্যাঁ, হাসতেছো কেন? চা আর ডাল পুরি আনতে হবে। আজকে আলু পুরি আনফরচুনেটলি আপনাদের ওই পুরীর দোকানটা আজকে বন্ধ। বন্ধ? আচ্ছা গিভ মি 1 মিনিট। দেখি একটু ধরেন না প্লিজ। এখানে একটা ফ্লাস্ক আছে, এখানে আপনি চা গরম রাখতে পারবেন। 1 কেজি মিল্ক পাউডার আর সব থেকে বড়, এরপর থেকে খোলা দোকানের পুরি আর কখনো খাবেন না। এগুলো আমি বাসা নিয়ে যাবো? হ্যাঁ, আপনার জন্যই তো এনেছি। মা জিজ্ঞেস করলে কি বলবো? বলবেন আমি এনেছি। আপনি কে? আমি কে সেটাই জানেন না, আর আমাকে দিয়ে আপনি পুরি আনাচ্ছেন, চা আনাচ্ছেন। তা না তো বুঝলাম, কিন্তু আমি মাকে কি বলবো? আরে বলবেন যে পিয়াল দিয়েছে। মা ভাববে তখন আমি পিয়ালের সাথে প্রেম করছি। পিয়ালের সাথে আপনি কেন প্রেম? আবার চা আনাচ্ছে। দেরি হচ্ছে, চল। আমার কুলখানির জিনিস। কে দিল? এ তো অনেক টাকার জিনিস রে। এবার বল তো কে দিল? ওই যে আমাদের কোয়ার্টারের নিচে যে একটা বুড়া দারোয়ান আছে না, আমাকে বিয়ে করবে, খুশিতে আত্মহারা হয়ে আমাকে তুলে জিনিস কিনে দিবে। এগুলো তোকে দারোয়ান দিল তুই বিয়ে করবি বলে, তাই? দারোয়ান বলে এরকম নাকটা কুচকা লাগানো? হ্যাঁ। আর দারোয়ান তোকে বিয়ে করবে বলে এতগুলো জিনিস তোকে গিফট করলো, তাই না? তুই এক্ষুনি বের হ, বের হ আমার বাসা থেকে। বিয়েটা দাও, বেরোয় যাচ্ছি। আগে বল তুই এগুলো কে দিয়েছে? পিয়ালের বন্ধু মুনিম দিয়েছে। কেন দিয়েছে বল? কেন তুই দোকানে যে চা আনতে পারলি না? তোকে লজ্জা দিয়ে গেল, তুই বুঝতেও পারলি না? প্রতিদিন বিকালবেলা দোকানে এরকম লাইন ধরিয়ে চা আনাও, তখন তোমার লজ্জা শরম কাজ করে না? একটা কথা বলবি না। এই যে এদিকে তাকান, উপরে তাকান, ছাদে আসুন। আমি উপরে আসবো? হ্যাঁ, আপনি আসবেন, আসুন। পুরি নিন, হাইজেনিক পুরি। আমাদের ছাদটা সুন্দর না? সুন্দর মানে চলে। আমার তো খুব ভালো লাগে। আর এই যে শ্যাওলাগুলো দেখছেন না, কিছুদিন পর পর রং বদলে, আর উপরে বিশাল আকাশ। আকাশ পছন্দ? আপনার? আমার তো আপাতত পছন্দ গরম চায় ডুবিয়ে হাইজেনিক পুরি। আমার একটা কাজ করে দিবেন, আমার জন্য একটা জামাই খুঁজে দিবেন। আপনি হাসছেন কেন? আপনি মজা করছেন তাই? আমি একদমই মজা করছি না। আচ্ছা বলুন কেমন ছেলে পছন্দ আপনার? হলেই হয়। ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার চা। বাবা ঘুমাওনি? ঘুম কি এত সহজ ব্যাপার? আচ্ছা বাবা, তোমাকে আমি নিরুর কথা বলেছিলাম, তোমার মনে আছে? পিয়ালদের কোয়ার্টারে ওই যে চা আর পুরি আনতে পাঠিয়েছিল। ওর সাথে আমার কথা হয়েছে। আই রিয়েলি লাইক হার। মেয়ের বাবা কি করে? তুমি যখন মাকে বিয়ে করেছিলে তখন তোমার বাবা কি করতো? সবসময় একজন ভালো কৃষক ছিলেন। হ্যাঁ, তার বাবাও একজন ছোটখাটো সরকারি চাকরিজীবী। এটা তোর মা মেনে নেবে না, ঝামেলা করবে।
আরে পিয়াল, আচ্ছা তুই একটু নিচে নামতে পারবি? ওই বড় মাঠের কোণে আসতে পারবি? আচ্ছা আসছি। ওকে। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন? এলোমেলো লাগতেছে সবকিছু, অস্থির লাগতেছে। নিউকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেছিস তুই? তোর ফ্যামিলির সাথে ব্যাপারটা যায়, বিয়েটা তো আমি করব। কিন্তু আন্টি এটা কখনোই মানবে না। তোদের সবার মত নিয়ে আমি নিউকে বিয়ে করবো, ওকে? কালকে তো ফ্লাইট, আবার দেশে ফিরে আয়, পরেরটা পরে দেখি। আমার হাতে সময় খুব অল্প। আপনিটা একটু বাদ দেওয়া যায় না? তোমাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। ও, দিস ইজ ফর ইউ। ফুল কেন? এমনি। আর এটাও সিভি। সিভি? এটা তোমার বাবার জন্য। তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না তোমার জন্য পাত্র খুঁজতে, সেই পাত্রের সিভি এটা। আশা করি তোমার বাবার পছন্দ হবে। আসি। একটু থাকা যায় না? ফ্লাইট আছে। প্রত্যেকবার চলে গিয়ে ফিরে দেখাটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাভ এ সেফ ফ্লাইট। আই উইল। আসসালামু আলাইকুম আন্টি। পরিবারে তোমাদের কোয়ার্টারে কোন মেয়েকে বিয়ে করবে ভাবছে? সামান্য কেরানির মেয়েকে আমি আমার ছেলের বসবে কিছুতেই পারবো না। আন্টি, আমার বাবাও সামান্য একজন কেরানি। কি দরকার আমার ছেলের বছরে একটা মেয়েকে লেলিয়ে দেওয়ার? এসব বন্ধ করো। জি আন্টি। একটু শক্ত থাকার চেষ্টা কর, আমরা তো আছি। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই জানাই দেওয়া হয়েছে, কবরের জায়গাও ঠিকঠাক করে আসছে। হ্যালো, এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানলাম না। ইদানিং কি প্রেশারটা একটু বেড়ে থাকে? আমার প্রেশার সবসময় বেড়েই থাকে। ছেলের বাবা তো বিশিষ্ট ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে কোনো সুবিধা করতে পারলো না। তাহলে এসব তোমার বুদ্ধিতে হচ্ছে? না না, বলো কি? আমার বুদ্ধিতে হলে তো এতক্ষণে ছেলের বউ আমার বাসায় থাকতো। তুমি ওই মেয়েকে মেনে নিলেও আমি মানবো না। যারা সংসার করবে তারা মেনে নিলেই তো হয়। তুমি কি মনে করেছো আমার ছেলেকে আমি আর দেশে যেতে দেবো? আঙ্কেলকে রাজি করিয়েছে, আন্টি অনেক ঝামেলা করছিল, আন্টিকেও রাজি করিয়েছে। ও তোর ব্যাপারে কতটা সিরিয়াস তোর কোনো ধারণা আছে? বিয়ে তো তোকে করতেই হবে। আমি যদি এখন বিয়ে করি আমার একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে। তুই একটু সময় নিয়ে চিন্তা করে দেখ। মুনিম তোকে অনেক বেশি পছন্দ করে। যাওয়ার পর থেকে আমাকে রোজ রোজ ফোন করে তোর খোঁজ নেয়। ও তোকে নিয়ে হাজার হাজার প্ল্যান করে রেখেছে। তুমি পিয়ালকে বলে দিয়েছো আমি যাতে তোমাকে নিয়ে না। বাবা মারা যাওয়ার পর আমাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগটাও দিলেন। আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করেছি কবে ঢাকা ব্যাক করব। আমি বাবার চাকরিটা নেওয়ার চেষ্টা করছি। আমার পরিবারের 4 জন মানুষ, নিজেকে নিয়ে ভাবলে এখন হবে না। আমাকে পাশে থাকার সুযোগটা দাও। সময়টা এখন না মনে। তাহলে আমি ভেবে নিচ্ছি আমি তোমার জন্য কোয়ালিফাইড। আমার থেকে হাজার হাজার গুণে ভালো মেয়ে পাবে তুমি। কেন এমন পাগলামি করছো মনে? উপরে রাডার থেকে সিগন্যাল আসছে, এই রানওয়েতেই ল্যান্ড করতে হবে। আমার হয়তো সময় লাগবে। আমার হাতে সময় আছে, হাতটা ধরতে পারি?